সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। ১. যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ২. মা বলেছেন নিত্য ধ্যান করবে। কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। ৩. শ্রী শ্রী মাকে স্বামীজি জীবন্ত জগজ্জননী বলেই মনে করতেন এবং কলকাতায় মায়ের একটা স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন। গুরু ভাইদের লিখতেন, জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছেড়ে বাঁচব। ৪. মা যখন কলকাতায় থাকতেন তখন এক প্রবল আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্ররূপেই বিরাজ করতেন। সন্ন্যাসী ও গৃহস্থ শিষ্য এবং ভক্ত নরনারীর চোখে তিনি গুরু, ইষ্ট, সাক্ষাৎ দেবী শ্রী শ্রী মা। আবার যখন তিনি জয়রামবাটিতে আসতেন সেখানে তিনি দিদি, মাসি, পিসি, কারো বা কাছে শুধু সারদা। ৫. একবার জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করেছিলেন, যখন রাস্তায়, রেলে, স্টিমারে থাকতে হয় তখন কিভাবে জপ করব? মা উত্তরে বলেছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে, মনই শেষে গুরু হবে। ৬. শ্রীমা বলেছেন, কারো কাছে কিছু চেয়েও না, বাপের কাছে তো নয়ই, স্বামীর কাছেও নয়। লোকের দেওয়া জিনিস কি থাকে গো? ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না। ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না। ৭. স্বামী শিবানন্দ বলেছেন, শুধু রামকৃষ্ণ অবতারই নয়, রাম অবতারে সীতারূপে, কৃষ্ণ অবতারে রুক্মিণী রূপে এবং রাধা রূপে আমাদের মাই এসেছিলেন। ৮. শ্রী শ্রী মা মায়ের আসনে ভূষিতা হয়েছিলেন কেবল শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী হওয়ার জন্য নয়, নিজ হৃদয়ের মাতৃত্ব গুণের অধিকারে। সেবা, স্নেহ, পবিত্রতা, মাতৃচরিত্রের বন্দনীয় গুণ, এই সমস্ত গুণেই তিনি আজ সকলের বরণীয়া। ৯. মা বলেছেন, যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তার প্রেম ভক্তি হয়, তার নাম করবে, মনে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ১০. জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক, শোকের ছায়া হয়, কিন্তু মা হাসেন উৎফুল্ল হৃদয়ে, তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ